নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ শিরোনাম। ফি ওভার স্কিম চালুর দাবিতে কাছাড় কলেজ পড়ুয়াদের বিক্ষোভ। বকেয়া পারিতোষিক না মেটালে কর্মবিরতির হুঁশিয়ারি আশাকর্মীদের। কাঠিগড়ার সীমান্ত অঞ্চলে উন্নয়ন নিয়ে বিধানসভায় সরব কমলাক্ষ। হারাঙ্গা যাওয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিধ্বস্ত ট্র্যাক মেরামতির কাজ। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। ফি ওভার স্কিম ফের চালু করার দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করেছে কাছাড় কলেজ পড়ুয়ারা। এই স্কিম পুনর্বহাল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়ে দিয়েছে পড়ুয়ারা। ছাত্র নেতারা বলেন, বহু পড়ুয়ার পরিবার আর্থিকভাবে দুর্বল। ভর্তি ফি সহ অন্যান্য শিক্ষা সংক্রান্ত খরচ বহন করা তাদের পক্ষে কঠিন। এই স্কিম বন্ধ হওয়ায় দরিদ্র পরিবারের সন্তানরা সমস্যায় পড়েছেন। তাই সরকারের কাছে তারা এই স্কিম ফের চালু করার জোরালো দাবি জানাচ্ছেন। আমরা সব এই কাছাড় কলেজের স্টুডেন্টস একত্রিত হয়েছি যে ফি ওভার স্কিমটা বাতিল করা হয়েছে গভর্নমেন্ট থেকে। আমরা সবর একই দাবি, ফি ওভার অ্যাডমিশনসটা দেওয়ার লাগি গভর্নমেন্টের কাছে। কারণ 80% স্টুডেন্টস বিপিএল ক্যাটাগরির যারা কলেজও পড়ে তারা গভর্নমেন্টের লাগি পড়ে, গভর্নমেন্ট সাহায্য লাগি। কিন্তু আজকের দিনে এই ফি ওভার স্কিমটা বাতিল করা হয়ে গেছে, যার কারণে স্টুডেন্টস ড্রপ আউট হয়ে যাব। এখন কথা হয়েছে আমরা লেটেস্ট যে রেজাল্ট আসলো থার্ড সেমিস্টারের, ফিফথ সেমিস্টারের, এই রেজাল্টটা সার্ভার ইস্যুর কারণে জানি না বহুত স্টুডেন্টস ব্যাক আইছে। তো ফার্স্টে গভর্নমেন্টে ব্যাক দিছে, আমরারে ব্যাক দেওয়ার পরে উঠিয়া কইছে এখন পেইড এডমিশন লাগবে। বিপিএল ক্যাটাগরির স্টুডেন্টসে ব্যাকের লাগি পেইড এডমিশন করবো। এখন উঠিয়া কইছে পেইড এডমিশন যারা আসো তারা নিযুত ময়না স্কিম থেকে বাতিল। তাহলে আমরা চাই নিযুত ময়না স্কিমটা পাইতো বিপিএল ক্যাটাগরির স্টুডেন্টসে এবং ফি ওভার স্কিমটা পাইতো। সবর দাবি আমরা। যদি না মানা হয় তাহলে আমরা আজকে তো একটা প্রোটেস্ট করছি বা কলেজের ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিছি। যদি না মানা হয় তাহলে আমরা কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় নামিয়ে আন্দোলন করব। আমরা ব্যাক লাগা হয়েছে অলমোস্ট সব সেমিস্টারে, সব স্টুডেন্টের আমরা ব্যাক লাগানি হয়েছে। ফার্স্টে আমরা ভাবছি ঠিক আছে মেবি আমরা কিছু একটা ফল্ট হইতে পারে, বাট অলমোস্ট সব স্টুডেন্টেরই ব্যাক লাগছে, সব সাবজেক্টে। বালাবাদ স্টুডেন্টেরও ব্যাক লাগছে। আমরা ভাবছি চলো ঠিক আছে গেল। এখন উঠিয়া কয় কি যে যারা ব্যাক লাগছে তারা আমরা ফিস দিতে লাগবো। আমরা যদি ফিস দেওয়ারই হইতো, ওখানে কি অ্যাডমিশন ফিস, ব্যাক পেপারের ফিস, এক্সামের ফিস, সব কিছু ফিস মিলে আমরা অলমোস্ট বহুত কিছু লাগি যায়। তো আমরা যদি অত টাকা দেওয়ার হইতো তো আমরা তো প্রাইভেট কলেজে অ্যাডমিশন লইলাম না, আমরা তো গভর্নমেন্ট কলেজে লইলাম না। এখন আমরা যদি টেকা যদি মানে আমরা টেকা লাগিয়ে যদি আমরা এডুকেশন আটকে যায়, এটা তো কিছু বিও নাই না, মানে কিছু সেন্স বনে না। আমার দাবি হলে আমরা ফ্রি ওভার স্কিমটা লাগে, প্লাস আমরা নিযুত মহিনাও লাগে। এখানে কি তারা সব কিছু উঠে গেছে, আমরা ব্যাক লাগবো, তারা আমরা টাকাও দিতে লাগবো, নিযুত মহিনাও হয়তো কিছু হয়তো আমাদের ভাই আমরা কি তাহলে ফোরিয়ার দিতে লাগে গভর্নমেন্ট কলেজে। আমরা বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামলেন আশাকর্মীরা। সারা আসাম আশা কর্মচারী সংগঠনের ডাকে শিলচরেও সোমবার বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা। সংগঠনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যে প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া না হলে রাজ্য জুড়ে তারা কর্মবিরতি পালন করবেন 1 আগস্ট থেকে। এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাছাড়ের জেলা শাসকের হাতে দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের অধীনে সারা আসাম আশা কর্মচারী সংগঠন ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসছে। আমাদের আজকে আসার মূল উদ্দেশ্য হইল প্রায় 4 মাস থেকে, মার্চ মাসের থেকে আমাদের ইনসেন্টিভগুলো বন্ধ আছে। এত দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এসেছি, তার জন্য আমাদের যে ইনসেন্টিভগুলো, কষ্টের পারিতোষিক যেগুলা, এগুলা যদি আমাদের 1 সপ্তাহের মধ্যে না দেওয়া হয় তাহলে আমরা আগামী মাসের ফার্স্ট সেশন বুধবার অগাস্ট মাস থেকে কর্মবিরতি আরম্ভ করব। দাবি হলো আমাদের এই যে আশা কর্মী হিসাবে এই পদবিটা আমাদের সরকারি স্থায়ী
স্থায়ীকরণ করার জন্য 1 নম্বর দাবি হচ্ছে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের 26,000 টাকা স্যালারি করে দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যে স্কুটি দেওয়ার কথা ছিল, এই স্কুটিগুলো দেওয়ার জন্য 3 নম্বর রয়েছে। 4 নম্বর হচ্ছে আমাদের রেগুলার করা হোক বা প্লাস আমাদের যে পোলিও ডিউটি করে এসেছি গত 28 জুন মাসে, এখনও পর্যন্ত আমরা পোলিও ডিউটির পেমেন্টগুলো পাই না। কিন্তু এই পোলিও ডিউটি মাত্র আমাদেরকে আপনারা বলেন 75 টাকা হাজিরা করে 3 দিন আমরা কাজ করতে লাগছে। 28, 29, 30 তারিখ এই 75 টাকা হাজিরাটাও আমরা এখনও পর্যন্ত পাই না। কিন্তু আমাদের এই পোলিও ডিউটিটা যদিও করা হয় বছরে 1-2 বার, কিন্তু আমাদের 300 টাকা করিয়া দিতে হবে। তোবার যে মেমোরিনাম দিছি এটা তো হওয়ার সীমা নাই, কিন্তু স্যারে সিএম স্যারে আমরার কথা তো শুনোই না। আমরা যেরকম কষ্ট করি চলরাম বা আমরা কিছু করলাম, কারিয়ে কাজও করো, কাজের বোঝা বাড়িয়ে দিতেছেন, তাহলে কি স্যারে কইরাম বারবার মিডিয়া তো ইয়া রিকোয়েস্ট করলাম, স্যার আমরার পেমেন্টটা 5 মাস ধরে বকায়া আপনি বন্ধ রাখছই, এটা আমরা জিনিসটা ক্লিয়ার করই, নাইলে আমরা বহুত কষ্টই আছি। হ্যাঁ, এরপরে স্যারে বুটোর আগে কইলে আমরা কিতা দিমু, স্কুটি দিমু। हैं अप एंड डाउन सर बोला करेगा आशा सुपर बाजार। अब कहाँ है, हम लोग का स्कूटी भी नहीं है, हम लोग काम करते वो भी पैसा नहीं है। बाद में हम लोग का जो वो परमेंट करिए, हम लोग का 26,000 जो है वो परमेंट करिए, हम लोग का सैलरी दीजिए। दूसरा नंबर हम लोग का हेल्थ के लिए वो भी पैसा बढ़ाइए। दाबी नहीं मानने से ऊपर से भी आंदोलन करेंगे हम लोग, अन्नसन में बैठेंगे, खाना उना कुछ नहीं खाएंगे, पूरा हम लोग मतलब मिट जाएंगे आना खाना खा के, लेकिन हम लोग का पैसा चाहिए। কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামাঞ্চলে সমস্যা তুলে ধরে উন্নয়নের দাবিতে বিধানসভায় সরব হলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সোমবার সদনে সীমান্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার চিত্র তুলে ধরে সার্বিক পরিকাঠামোর উন্নয়নে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। কমলাক্ষ সমগ্র দেশের সীমান্তবর্তী অঞ্চলের সমস্যা নিরসনের উদ্দেশ্যে কাঠিগড়ার বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভার প্রসঙ্গে উত্থাপন করেন। আওর অঞ্চল বলতেই ইন্দো বাংলাদেশ বর্ডার ফেন্সিং এবং তার নিকটবর্তী যেগুলো ভিলেজ, 3 মিনিট শেষ হয়ে যাবে, নিকটবর্তী ভিলেজ বিশেষ করে লেবারপুতা, মহাদেবপুর, কুশিয়ারাকুল, নিশ্চিন্তপুর, এই জিপিগুলো বিশেষ করে অধ্যক্ষ মহোদয়। এবং সত্যি কথা বলতে গেলে এই জন্যই কথাগুলো বলছি অধ্যক্ষ মহোদয়, যে বছরের 6 মাস এই অঞ্চলে জল থাকে অধ্যক্ষ মহোদয়। মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় গিয়েছিলেন এখানে, হরিবল কন্ডিশন। এই অঞ্চলের বিশেষ করে তপশিল সম্প্রদায়ের মানুষ বিশেষ করে এখানে থাকে, এই অঞ্চলের মানুষদের অনেক সমস্যা অধ্যক্ষ মহোদয়। কিন্তু বর্তমান দিনে এই মানুষগুলোর ভিতরে একটা আস্থা, বিশ্বাস, একটা ভরসা, কারণ বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন এবং বর্তমান সরকার, এবং যেহেতু আমি শাসক দলের বিধায়ক, মানুষের একটা ভরসার একটা জায়গা অধ্যক্ষ মহোদয়, যে না এবার আমাদের এই অঞ্চলের কিছু কাজ হবে। কারণ এই অঞ্চলের মানুষগুলো অনেক ডিপ্রাইভ ছিল অধ্যক্ষ মহোদয়। এই অঞ্চলের মানুষ ওনাদের প্রতিনিধিত্ব ঠিকভাবে কেউ করতে পারতো না, এবং ওনারা গিয়ে ঠিকভাবে বলতে পারতেন না অধ্যক্ষ মহোদয়। তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অধ্যক্ষ মহোদয় যে 20 ফেব্রুয়ারি 2026-এ ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম নেওয়া হয়েছে অধ্যক্ষ মহোদয়, এবং 20 ফেব্রুয়ারি 2026-এ সেটা নাতানপুর কাঠিগড়াতে সমস্ত ভারতবর্ষের প্রোগ্রাম সেখানে লঞ্চ করা হয়েছে অধ্যক্ষ মহোদয়। মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এখানে, আমাদের ফিনান্স মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয় ছিলেন এখানে, আমাদের মন্ত্রী কৌশিক রায় মহাশয় ছিলেন এখানে, কৃষ্ণেন্দু পাল মহাশয় এখানে ছিলেন। প্রবল বর্ষণে জলের স্রোতে এবং ধস পড়ে শিলচর গুয়াহাটি পাহাড় লাইনে ডিমা হাসাও হারাঙ্গা যাওয়ায় বিধ্বস্ত হয় ট্র্যাক। উত্তর পূর্ব সীমান্ত রেল বিভাগ যুদ্ধকালীন তৎপরতায় ট্র্যাক মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। এই কাজে শ্রমিক নিয়োগের পাশাপাশি জেসিবি লাগিয়ে কাজ চলছে। একটি লাইন গতকাল থেকে চালু করা হয়েছে। দিনরাত কাজ চলায় 1 সপ্তাহের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছে ঈশান বাংলার শিলচরের প্রতিনিধি দিলীপ সিং। কিছুদিন আগে শিলচর গুয়াহাটি সড়কের অর্থাৎ ঝাটিঙ্গা এলাকায় যে রেল লাইনের নিচে যে মাটি খসে পড়েছিল, তার জন্য ভূস্খলনের জন্য রেল চলাচল 2 দিনের জন্য বন্ধ ছিল। আজকের তারিখে কিন্তু রেল চলাচল আবারও শুরু হয়েছে। অত্যন্ত ধীর গতিতে এই জায়গাটা, বিশেষ করে হারাঙ্গা যাওয়া থেকে যে 2-3 কিলোমিটার জায়গা রয়েছে, সেই জায়গাটাতে রেল অত্যন্ত ধীর গতিতে চলছে। এবং গতকালকে
যে 11টা ট্রেনটা ছিল আজকে ভোর 4টার সময় ছাড়া হয়েছে। এবং দিন যদি ভালো থাকে, অর্থাৎ বৃষ্টি যদি না দেয়, তাহলে কিন্তু আগামীকালকের ভিতর কিন্তু এই সেখানে যে জোর কদমে কাজ চলছে সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো স্থানীয় যারা রয়েছে ওনাদের সাথে কথা বলে জানা গেল যদি বৃষ্টি যদি না দেয় তখন কিন্তু কাজ তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু বৃষ্টি দিলে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে আমরা যেটা দেখলাম যে জোর কদমে কাজ চলছে এবং যে ট্র্যাকগুলো থেকে ভূস্খলন হয়েছিল এবং সেই ট্র্যাকগুলো অকেজ হয়ে পড়েছিল সেই ট্র্যাকগুলোকে কিন্তু ঠিকঠাক করা হয়েছে এবং জেসিবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে সেই ট্র্যাকগুলো ঠিক করার কাজ চলছে এবং যুদ্ধকালীন তৎপরতায় আমরা বলতে পারি সেই কাজগুলো চলছে। এবং আজকে সকালে যে ট্রেনটা গেছে তারপর কিন্তু যদি ঠিকঠাক বৃষ্টি না দেয় বা আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কাল থেকে রেল চলাচল ঠিকঠাকভাবে শুরু হবে, এতটুক খবর আমাদের কাছে রয়েছে। কৌশিকের হাত ধরে লক্ষ্মীপুরে পঞ্চমবারের মতো রবিবার থেকে শুরু হয়েছে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। লাবক চা বাগান মাঠে এদিন দুপুর 2টায় খেলার উদ্বোধনী ম্যাচ হয়। এতে লক্ষ্মীপুর বিধানসভায় 355টি দল অংশগ্রহণ করেছে। প্রথম পর্যায়ে প্রতিযোগিতা হবে জিপি স্তরে, দ্বিতীয় পর্বে প্রতিটি জিপি এলাকার বিজয়ী দলের মধ্যে এবং তৃতীয় পর্বে বিধানসভা ভিত্তিক বিজয়ী দলের মধ্যে হবে খেলা। জিপি পর্যায়ে বিজয়ী দলকে 5,000 টাকা করে এবং রানার্স আপ দল পাবে 2,500 টাকা করে। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে 1,000 করে। নিচে সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। স্বাধীনতার দীর্ঘ বছর পরেও ধলাইয়ের খুলিচড়া গ্রামে পৌঁছায়নি বিদ্যুৎ ও পাকা রাস্তা। খুঁটি বসালেও বিদ্যুৎ সংযোগ নেই। এছাড়া আবাস যোজনা, রেশন কার্ড ও অরুণোদয়ের মতো সরকারি সুবিধা থেকে বঞ্চিত গ্রামের বহু পরিবার। বর্ষায় রাস্তার কাদায় ডুবে যাওয়ায় অ্যাম্বুলেন্স না ঢোকায় রোগীদের কাঁধে করে মূল সড়কে আনতে হয়। তীব্র গরমে দুর্ভোগের শিকার হয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয় মহিলারা। আমার নাম জুমি রায়। আমরা মানে কোনো ব্যবস্থা নাই, আমরা রেশন কার্ডও নাই, গড় দরজা কিচ্ছু নাই। একটা রেশন কার্ডর লাগে আমরা বেশিও করি আর আমরা রেশন কার্ডও পাই না। ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছে বাক্কা হয়, এবার এটাও তারা কোনো কার্ডর ব্যবস্থা করছেন না। তে আমরা চাই আর যে আমরা রেশন কার্ডটা বানাইয়া দিবার লাগি। কার্ডও নাই, লেট্রিনও নাই, এর বাদে গড়ও নাই, গ্যাসও নাই, কিচ্ছু নাই। আমরা সরকারি বাবদ আমরা কিচ্ছু পাই না। এমন কিটা আমরা গড় আলো জ্বালাইবার মতো ল্যাম্প জ্বালাই, আমরা আর কিচ্ছু নাই আমরা ব্যবস্থা করবার। একটা চলার পর্যন্ত নাই গড়। আর আমরা বেটাইতে রুজি কাম করি আনিয়া খাবাইতরা তো খাই আর ওরকম কষ্ট করি। আর আমরা হৃদারে দি কোনো নেতা মন্ত্রীও হলো আইন না, তারা চাইতো না বাজি যাইন গিয়া। তারা রাস্তার যে জায়গাত ফিস ও জায়গাত তারা চলো না। আর আমরা এটা মানে বস্তিতে তারা ঢুকুন না, দেখুন নাই। তো আমরা রাস্তাঘাট হইলো আর আমরা ল্যাম্প জ্বালানি লাগলো না নে। কারেন্টের খুঁটি আছে ঠিক আছে, ওইলে এটা আবার চালু হয়েছে না। এখনো কি জাত গরম দের বাচ্চারা যদি ফ্যানের বাতাস হয় আমরা দিবার মতো
অতটাও শক্তি নাই যে দিতাম। ছোট বাচ্চাইন তোরা রাত বিছনা শোয়ানির পরে নিজে বাতাস করা লাগে লাগাইছুন মানে আর কি কন্ট্রাক্টদারে আমরা গ্রামের মেম্বারেও তারা সবে মিলে খুঁটিউঠির ব্যবস্থা করছে, নইলে আবার কারেন্ট চালু হয়েছে না, কবে যে হইব এটাও জানি না। আজ 6 মাস হয়ে আসছে কারেন্টের কোনো ব্যবস্থাও নেই। লাগি বহুত এপ্লাই করছি, বহুত জনের কাছে দিছি, তারা ফর্ম ফিল আপ করে দিলে নিয়ে রাখি দেন করো দেন না আমরারে। এরপরে আমরা রাস্তাও নাই, আমরা রেশন কার্ড নাই, এরপরে অনুরোধ নাই, কিছু নাই। তা মানুষের কাছে এপ্লাই করলে ফর্ম ফিল আপ করলে তারা ফর্ম লুকাইলে দেয় না, উপরে দিয়ে আমরা পাইতাম কিলা। কোনো ব্যবস্থা হয় না, যার দ্বারা যাই পয়সা লাগে, পয়সার কারণে বুঝ দিয়ে আমরা খাদাই দেয়। হরুতা স্কুলে যাইতে ফাঁকে থাকে লেট ওয়ান ফিশারি আছে, বেদান ফিশারি আছে, আমরা হরুতা পানিত পড়লে বললে খে রিক্স নিব। ওইটা আমরা রাস্তা উস্তা লাগে, আমরা রাস্তা নাইলে আমরা ছাত্রে পড়িতে অসুবিধা হয়। এরপরে ওই যে বয়স্ক বুড়া মানুষ আজকে যদি তান কিছু টিল্লা পার হইয়া রাস্তা নাই, তানে কিরকম তানে ডাক্তারের কিনারও লইয়া যাওয়া হইতো, ইটাকে দেখতো। ও টিল্লা তার একজন বুড়া বেটা আছে, আই যখন তখন যাওয়ার দশা, কিন্তু তান কোনো ওই যে আজকে যে যে সময় ও বেটার বেটি মরছেন তখন ও বিছনা ছাড় দিয়ে বইয়াও রাস্তার দিকে নিছুন। আজকে তাই ন যাওয়ান দশা, থানো যাইবার যেন কিলা যাইতা, একটা ছেলে খালি বাড়িতেও ছেলে থানে বইয়া কিলা লামাইয়া গাড়ির ই সাইডে দিয়ে কোনো গাড়ি ঢুকে না ইয়া এই রাস্তার কারণে। থানে মেডিকেল বা কোনো জায়গা নিতে নিতেও মানুষটা রাস্তা শেষ হয়ে যাব। ধরো আমরা বেটি মানুষ যাইতে আধা ঘন্টা লাগে মেইন রোড, আর বেটা মানুষের ধরো 20 মিনিট, প্রায় সাইকেল লইয়া না গেলে 20 মিনিট লাগে। হ্যাঁ, তে ও মানুষটারে যেন মেডিকেল তুমি পৌঁছাইতে হয় বা গাড়ির কিনারও পৌঁছাইতে হয়, তখন যদি কিচ্ছু হয়, রাত্রেবেলা যদি একটা মানুষের কিছু হয়, কিন্তু ও কখন একজন অসুখ, হ্যাঁ এখন ডাক্তার নাই কিনারো, ওখন আমি লইয়া গেলে একমাত্র দলাই যেতাম, কিন্তু দলাই যাইবা আমার কাছে পয়সা নাই। হ্যাঁ, কিন্তু দারো কাছে যদি ডাক্তার রইতো বা এই রাস্তা যদি বালা রইতো, আমি তো জলদি লইয়া যেতে পারি। এটা খেয়েও দেখে না ইয়া, খালি কোনো ছাত্র যাইবার অসুবিধা নাই, কোনো কত গর্ভবতী মহিলাও আসুন। হ্যাঁ, এই গর্ভবতী মহিলা যেন তুহান জায়গা যাইতে যাইতে রাস্তা তো ও মানুষটা কি অসুবিধা পর্যন্ত করে, হ্যাঁ এটা কেউ দেখাতায় না। রাত্রে হোক, 2টায় হোক, 3টায় হোক, এই জিনিসে চায়নি, সময় তো চাইতো না। কিন্তু আমরা রাস্তার কারণে কোনো গাড়ি ইয়া ভিতরে ঢুকে না, কোনো অ্যাম্বুলেন্সের সুবিধা নাই এই সাইডে দিয়া, তুমি প্রাইভেট লইয়া যাইতে পারবাই। দলাই যাওতে দলাই যাওয়ার পরে অন্তাই তোমার যদি রেফার দে তুমি শিলচর যাইতে হয়, ও জায়গা আগু বাড়িয়া যাওয়া সবর লাগে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আমি কিচ্ছুর চিন্তা করি না, আমরার বাচ্চাইন তোর চিন্তা। আর ও যে দিদি একজন আসুন, ও ল্যাংড়া আর একজন আসুন। হ্যাঁ, তাই কতবার খমর ভাঙ্গিছুন, বাগাত খমর ভাঙ্গিছুন, তান বউয়া রিজার্ভ গাড়ি দিয়ে বাড়ি টানি পাঠাইছে, ই রাস্তার কিনারও আইছে না ব্ল্যাঙ্কেট দিয়ে, আরো 3 জনে টান ছেলে ও কেউ বাড়িত নাই, মানুষে আনিয়া টানে বাড়িত ফসাইয়া দিছুন। আজকে যদি এই জায়গাত গাড়ি আইতো, হ্যাঁ ও বাড়ির কিনারও যদি গাড়ি আইতো, তে তাই কি সুন্দর বাড়ি যেতে পারুন। অসমের বন্যার্তদের সহায়তায় নিজের জমানো অর্থ ত্রাণ তহবিলে দান করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি নেতা আতাউর রহমান লস্করের 6ষ্ঠ শ্রেণীর কন্যা আরিফা খানন লস্কর। ছোট্ট এই পড়ুয়ার এমন মহৎ উদ্যোগকে গভীর প্রশংসা ও অভিভূত প্রকাশ করেছেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। উল্লেখ্য, এর আগেও প্রায় 6 বছর আগে শিশুকালেও সরকারি তহবিলে একইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আরিফা। I am Arifa Khanam Laskar, a student of class 6 from Don Bosco School, Silchar. With deep concern for the people affected by the recent flood in Assam, I have taken a small initiative to collect contribution, a relief fund collection box. Though I am a student, this is my humble efforts to support the Assam Chief Minister Relief Fund. I kindly request you to accept this contribution relief fund box. Thank you for giving me this opportunity. বরখলার বুড়িবাইল প্রতাপীপাড়া গ্রামে রবিবার রাতে প্রাক্তন সেনা জওয়ান আক্তার হোসেন লস্করের 3টি খড়ের ফেইন পুড়ে ছাই হয়ে গেছে। জনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়ালে আতঙ্ক তৈরি হয়, তবে দমকল বাহিনী পৌঁছার আগেই স্থানীয়দের সাহসিকতায় তা নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
মাদক বিরোধী অভিযানে নেমে 126 গ্রাম হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে কাঠিগড়া পুলিশ। সোমবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে 6 নম্বর জাতীয় সড়কে কাঠিগড়া চৌরঙ্গিতে AS07 নিউ 9101 নম্বরের একটি সুইফট গাড়িতে তল্লাশি নিয়ে 10টি প্যাকেট থাকা হেরোইন উদ্ধার করে। হেরোইন সহ পাচার কাজে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি তেজপুরের বাসিন্দা বাহরুল ইসলাম এবং শোনিতপুরের আমিনুল ইসলাম নামের 2 পাচারকারীকে গ্রেফতার করেছে। পক্ষকালের মধ্যে এটি দ্বিতীয় বৃহৎ সাফল্য কাঠিগড়া পুলিশের। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ফি ওভার স্কিম চালুর দাবিতে কাছাড় কলেজ পড়ুয়াদের বিক্ষোভ। বকেয়া পারিতোষিক না মেটালে কর্মবিরতির হুঁশিয়ারি আশাকর্মীদের। কাঠিগড়ার সীমান্ত অঞ্চলে উন্নয়ন নিয়ে বিধানসভায় সরব কমলাক্ষ। হারাঙ্গাজাওয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিধ্বস্ত ট্র্যাক মেরামতির কাজ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।